আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সারা বছর কিভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারবে। এখন তো অনেক ধনেপাতা পাওয়া যাচ্ছে আর দামও কম। কিছুদিন পর তো ধনেপাতা বেশি পাওয়াও যাবে না, আবার দামও অনেক চড়া থাকে। সেজন্য এখনই ধনেপাতা সংরক্ষণ করার সঠিক সময়। আমি এই যে ধনেপাতাগুলো বেছে নিলাম, তারপর ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কিছুক্ষণ আমি রেখে দিব পানিটা ঝরার জন্য। তারপর একটা কাপড়ে বিছিয়ে পানিটা ভালো মতো আমি শুকিয়ে নেব। তারপর আমি কেটে নেব। ধনেপাতা এত বেশি কুচি করার প্রয়োজন নেই, এমনিতেই ধনেপাতাটা যখন বরফ হয়ে যাবে নেওয়ার সময় এমনিতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেজন্য এরকম করে রেখে দিলেই চলবে। ধনেপাতাগুলো রাখার জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম, এই বক্সের মধ্যে রেখে দিব। পলিথিনেও রাখা যাবে, বক্সেও রাখা যাবে। বক্সে এত চাপাচাপি করে রাখা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। একটু ফাঁকা রেখে তারপর রাখতে হবে, এই যে এরকম করে, তাহলে ভালো থাকবে। আর এই যে ধনেপাতা ভালো মতো ধুয়ে তারপর শুকিয়ে এইভাবে যদি বক্সে রেখে দাও, তোমরা 15 দিন অনায়াসে খেতে পারবে। একটা ধনেপাতাও নষ্ট হবে না, যেরকম ধনেপাতা ওই রকমই থাকবে। গ্রান কালার সব ঠিক থাকবে। এরকম করে রেখে দিতে পারো, টিস্যু পেপার দিয়েও রাখতে পারো। আমি এইভাবেই রাখি, একটুও নষ্ট হয় না, এইভাবেই আমি রেখে দিই। এরপর দেখাবো আমি কিভাবে সারা বছরের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করি। এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলো আমি ধুয়ে নিচ্ছি। মরিচগুলো ধোয়ার সময় হাত জ্বালা পোড়া করতে পারে, একটা ছাঁকনির সাহায্যে মরিচগুলো তুলে নিলেই হবে। এরপরে এই যে একটা ঝুড়িতে পানি ঝরার জন্য রেখে দিলাম। আমি যখন মরিচগুলো ধুয়েছি আমি কিন্তু বটু ফেলে দেইনি। বটু যদি ফেলে ধুয়ে নিতাম, তাহলে মরিচের ভিতরে পানি চলে যেত। দেখা যায় ডিপ ফ্রিজে রাখার পর মরিচগুলো কালো হয়ে যায়। পানি যদি থাকে মরিচ কাটার পর মরিচগুলো কালো হয়ে যাবে। এই যে তারপর বোটাগুলো ফেলে আমি মরিচগুলো এখানে একটা কাপড় বিছিয়ে একটু শুকাতে দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি ছড়িয়ে দিব, যাতে একটু টেনে যাবে। কারো যদি তাড়াতাড়ি রাখার প্রয়োজন বা কোনো কাজ থাকে, তাহলে একটু এইভাবে মরিচের গায়ে একটু চেপে চেপে একটু ধরলে পানিগুলো এই যে উঠে আসবে কাপড়ের মধ্যে। তারপর এই যে আমি একটা জিপলক ব্যাগ এখানে নিয়ে আসলাম, এইটার মধ্যে আমি মরিচগুলো রেখে দিব। এখানে আমি বেশি অর্ধেকগুলো রেখে দিব, আর কিছুটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। কাঁচামরিচ আমি যখন সংরক্ষণ করি তখন একদম যে মরিচটা একটু কচি থাকে ওই মরিচটা আমি ডিপ ফ্রিজে রাখি না, তাহলে মরিচ কালো হয়ে যায়। আমি একটু যে মরিচগুলো অনেক ঝাল ওই মরিচটাই আমি সংরক্ষণ করি, তাহলে কালো হয় না। যেরকম মরিচ ঠিক ওই রকমই থাকে, কালার কিছু নষ্ট হয় না, ওই রকমই থাকে, গ্রানও ভালো থাকে। তোমরাও ওইভাবে রাখার চেষ্টা করবে। তারপর এই যে এরকম একটা বাটিতে আমি টিস্যু পেপার বিছিয়ে নিলাম। তারপর এই যে মরিচগুলো রেখে দিলাম। এই মরিচগুলোও অনেক দিন থাকবে। নর্মাল ফ্রিজে তোমরা যখন রেখে খাবে তখন দেখবে যে যেই মরিচটা আগে নষ্ট হয়ে যাচ্ছে, একটু ওইগুলো দেখে দেখে খাওয়ার চেষ্টা করবে, তাহলে দীর্ঘদিন থাকার সম্ভাবনাই বেশি থাকে। আমি সব সময় এইভাবে রাখি, তোমরা এইভাবে রেখে দেখো, অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে, মরিচগুলোও নষ্ট কম হবে। এইভাবে পলিথিনে করেও রাখা যাবে, কিন্তু পলিথিনে রাখলে পলিথিনটা যে ভিজে যায়, সেই কারণে মরিচটা বেশি নষ্ট হয়ে যায়। তোমরা এই যে এইভাবে রাখতে পারো। তোমাদের কাছে যদি জিপলক ব্যাগ না থাকে, তোমরা পলিথিনেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, তাহলেও মরিচ নষ্ট হবে না। এই যে দেখো মরিচগুলো ফ্রোজেন করার পর এই যে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মরিচের কালারগুলো একটু নষ্ট হয়নি, কালচেও হয়ে যায়নি, যেরকম মরিচ ঠিক ওই রকমই আছে। আমি তোমাদের একটা মরিচ ভেঙে দেখাচ্ছি। মরিচের কালারও ভালো আছে, ভিতরেও দেখো যেরকম মরিচ ওই রকমই আছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।